আমি সেদিন ছিলাম আমার খালার কাছে। আল্লাহ রাসূল তার পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন। কি বললেন? প্রয়োজনে কিছু বললেন। রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কাদা, দেখলাম তিনি উঠে বসলেন। মানে আমি ছোট হলে কি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বুদ্ধির অভাব নেই, পরিস্থিতি খুব লক্ষ্য করতে পারেন। উনি নিজে গিয়ে সালাতে দাঁড়িয়েছিলেন, তো দাঁড়িয়েছিলেন বাম দিকে। আমি বাম দিকে দাঁড়ালাম, তখন আমার মাথার সামনের চুল ধরে পিছন দিক দিয়ে টেনে তিনি আমাকে ডান দিকে করে দিলেন। তো উঠলেন, উঠে বসলেন। ফানাজারা ইলা সামায়ে, আকাশের দিকে তাকালেন। উঠে বসেই আকাশের দিকে লক্ষ্য করছে। বাড়ি ঘর আর কি ভাঙাচোরা একরকম কি আছে, আমরা তো অনেক জায়গায় তাহলে আকাশ দেখাই যায় না। তো আকাশের দিকে দেখলেন, আর আকাশ এত আলো বাল্ব জ্বলছে যে আকাশ ভালো করে বোঝাই যায় না। সময়ের গতি। আকাশের দিকে তাকালেন, দিয়ে বলতে লাগলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে। কিভাবে আসে রাত, কিভাবে যায় রাত, কিভাবে আসে দিন, কিভাবে যায় দিন, কিভাবে আকাশ সৃষ্টি, কিভাবে জমিন সৃষ্টি, জ্ঞানী মানুষের জন্য এতে নিদর্শন রয়েছে। তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহকে ডাকে। মানে রাতে লম্বা সময় কিরাত করতে হবে, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, শুয়ে গিয়েও দোয়া পড়তে হবে, যত দোয়া আছে। যারা আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, একটু ভাবা উচিত, একটু ভাবতে হবে। যারা ভাবে তারা হলো জ্ঞানী মানুষ। তারপরে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। আকাশ জমিন কি তুমি এমনি সৃষ্টি করেছ? চন্দ্র সূর্য কি তুমি এমনি সৃষ্টি করেছ? এগুলো অনর্থক করনি। কি আর বলি, তুমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ হলো মূল কথা, যে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহুম লিয যালিমিনা মিন আনসার। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, অপরাধীর সাহায্যকারী কেউ নেই। হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, জালেমের সহযোগী কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ডাক শুনলাম। হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ডেকে বলছে ঈমানের জন্য, আমেনু, তোমরা আল্লাহকে মেনে নাও। আকাশ থেকে ডাক শুনলাম, ডাকটা হলো এই, আমেনু, তোমরা আল্লাহকে মেনে নাও। শোনো, ফামান্না, মেনে নিলাম। ঠিক আছে, তাই হলো, মেনে নিলাম। এখন মেনে নিয়েছি, কয়েকটা কথা শোনো। কি? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। একসাথে কয়েকটা কথা। 1, পাপ ক্ষমা করে দাও। 2, পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও। স্বাভাবিক মরণ চাই না। 1, পাপ ক্ষমা করে দাও। 2, পাপ মিটিয়ে দাও। 3, ভালো মানুষের সাথে মরণ দাও। অতাফানা মা'আল আবরার, ভালো মানুষের সাথে মরণ দাও। তারপরে ওয়াকাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। তারপরে তুমি যে ওয়াদা করেছো নবী রাসূলের সাথে, মা ওয়া'আদতানা আলা রাসূলিকা,
তুমি যে আতেনা মা ওয়াদানা আলা রাসূলিকা, রসুলদের মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছ, ঈমান আনলে এই পাবো, তাসবিহ পড়লে এই পাবো, ক্ষমা চাইলে এই পাবো, দুনিয়া চাইলে এই পাবো, যত ওয়াদা করেছ তুমি যে আমি করলে তুমি দিয়ে দিবা, সেটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদার খেলাপ করো না, তুমি ওয়াদা পূর্ণ করো, তুমি ওয়াদার খেলাপ করো না। যা যা তোমার রাসূলের মাধ্যম দিয়ে দিতে চেয়েছো তা দিয়ে দাও। এতগুলো কথা বলা হয় ঘুম থেকে উঠে রাতে তাহাজ্জুদ সালাত পড়ার জন্য। এইবার তাহলে ঘুম থেকে উঠেই আগেই বলতে হবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। সূরা আল ইমরানের শেষ রুকু, আর না হয় শেষ রুকুর প্রথম 5 আয়াত যেটুকু পড়লাম, এটুকু হলো সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। হয় শেষ রুকু পুরোই পড়বেন, আর না হলে শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আপনি পড়বেন আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাল হামদু আনতাল হাক্ক ওয়া আদাকাল হাক্ক ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। ভারী হলো? ভারী কিছু না, মুখস্থ করতেই হবে। যারা তোমরা যুবক মানুষ তাদের সময় 3 দিন, আর যারা বেশি বয়সের মানুষ তাদের 7 দিন। মুখস্থ করতেই হবে, জরুরি করতে হবে, শুনে শুনে করতে হবে। সময় আপনি ভুলভাবে সময় ব্যয় করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আমি মানুষের প্রতি 2টা অনুগ্রহ করেছি আল্লাহ বলছেন, কিন্তু মানুষ তা ভুল বুঝেছে। আল্লাহর পক্ষ থেকে 2টা অনুগ্রহ আছে, মানুষ তাকে ভুল বুঝেছে। এক সাহাত, শরীরের সুস্থতা। আমি সুস্থতা এই জন্য দিইনি যে সে দোকানে বসে আড্ডা পিটবে। আমি তাকে সুস্থতা এই জন্য দিইনি যে সে মোবাইল নিয়ে দিন রাত কাটাবে। আমি তার শরীরে সুস্থতা দিয়েছি, সে দিন ধর্ম জানবে, বুঝবে, পড়বে, এই জন্য আমাকে ডাকবে। এই জন্য অল ফারাগ, অবসর সময় দিয়েছি, এটা আমার দয়া। আমি অবসর সময় দিয়েছি। একটা লোক ব্যবসায় যায় সকাল 10টায়, আসে রাত 10টায়, তাহলে রাত 10টা থেকে নিয়ে দিন 10টা পর্যন্ত তার সময় অবসর। একটা লোক শিক্ষকতা করতে যায় সকাল 9টায়, আসে 3টায়, তো তাহলে সকাল 9টা থেকে নিয়ে 3টার পরে, অর্থাৎ 3টা থেকে নিয়ে পরের দিন সকাল 9টা পর্যন্ত তার অবসর। এই অবসর আমি তাকে আড্ডা পিটার জন্য দিইনি। আমি এই অবসর তাকে এভাবে মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, মামলা মোকদ্দমা করার জন্য দিইনি। আমি তাকে অবসরটা দিয়েছিলাম একটু দিন ধর্ম জানবে, বুঝবে, পড়বে, সেই জন্য। সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, বলছিলাম রাতে সালাত আদায় করতে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহ নেমে আসেন, যা চাইব তা পাওয়া যায়, যা দাবি দেওয়া করব তা পাওয়া যায়। রাতে সালাত আদায় করলে মানুষের পাপ মিটে যায়। রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মর্মে যারা আমরা আজকে জুমার খুতবা অবগত হলাম, সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন অবগত হব, অবশ্যই আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনি এসব হাদিসের প্রতি আমল করবেন, রাতে সালাত আদায় করার চেষ্টা করবেন,
যে কোনো মূল্যে 8 রাকাত পড়বেন, না পারা গেলে 6 রাকাত পড়বেন, নাই যদি পারা যায় তাহলে 4 রাকাত পড়বেন, না হয় অন্তত 2 রাকাত পড়ে থাকবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আইকাজার রাজুল আহলাহু, যদি কোনো মানুষ তার স্ত্রীকে ঘুম থেকে জাগায়, ফাসাল্লায়, তারপর দুইজনই সালাত আদায় করে 2 রাকাত, ফাসাল্লায়া রাকাত আও সাল্লা বেহেমা রাকাতাইনে জামিয়ান, অথবা দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করেছে একসাথে, তো কুতিবা মিনাজ যাকিরিন ওয়া যাকিরাত, তাহলে এরা যারা ইবাদত করে দিনরাত তাদের তালিকায় হয়ে যাবে, যারা আল্লাহকে ডাকে। তা আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করলেন, আর আপনার স্ত্রীকে করতে বললেন, বা দুইজনই 2 রাকাত সালাত আদায় করলেন একসাথে। একসাথের অর্থ এই নয় যে পাশাপাশি দাঁড়াবেন, মহিলা পুরুষ পাশাপাশি দাঁড়াতে পাবে না, এ অধিকার নেই। আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, একামাতও আপনি দিবেন। আপনি বলিয়েন না আপনার স্ত্রীকে যে তুমি একামাত দাও, তাহলে আমি এমামতি করি। ওই একামতও দিতে পাবে না, ও এমামতিও করতে পাবে না, এই অধিকারই নেই, এই সুযোগও নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখুন, অন্তত 2 রাকাত। 2 রাকাতের ফলাফল হলো এই, স্বামী স্ত্রী যদি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করে বা একসাথে করে, তাহলে দুনিয়াতে যত ভালো মানুষ আল্লাহকে ডেকে চলে গেছে ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীর নামও সেই তালিকায় দিয়ে দেওয়া হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মর্মে শেষ পর্যন্ত 2 রাকাত থাকলো। শেষে বলি যে জামিয়া সালাফিয়া শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাই মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে